NokshaLive সকলকে স্বাগতম। আজ আমরা জানতে চলেছি ইলাস্ট্রেটর ইন্টারফেস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। হোম বাটনে ক্লিক করা মাত্রই আপনার ইলাস্ট্রেটরে থাকা প্রত্যেকটি ডকুমেন্ট চলে যাবে, অর্থাৎ আপনি ফিরে আসবেন ঠিক প্রথমের অবস্থায়, অর্থাৎ যেখান থেকে একটি নতুন ডকুমেন্ট খোলা হয়। মেনুবারে অসংখ্য অপশন থাকে, যে অপশনগুলো দিয়ে আমরা বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট অথবা আমাদের যে শেপ বা পাথটি আমরা তৈরি করেছি সেগুলো এডিট করা যায়। কন্ট্রোল প্যানেল, এখানে আপনি আপনার তৈরিকৃত শেপ বা পাথের সকল ডিটেলস এবং পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ডকুমেন্ট, অর্থাৎ আপনার প্রজেক্টটি যখন সেভ করবেন তখন এই আনটাইটেলড এর স্থানে আপনার প্রজেক্টের যে নামটি আপনি দিয়েছেন সেই নামটি দেখাবে এবং একই সাথে আপনার প্রজেক্টটি RGB অথবা CMYK অথবা অন্য কোনো কালার মোডে আছে কিনা এটি এখানে শো করবে। এখানে একাধিক ডকুমেন্ট থাকলে একাধিক ডকুমেন্টের নাম দেখাবে। টুলবার, এটি ইলাস্ট্রেটরের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ আমরা কোনো ক্রিয়েটিভ তৈরি করতে গেলে যে সকল শেপ বা পাথ তৈরি করি তার সবগুলোই এই টুলবার থেকে নিয়ে আমরা তৈরি করে থাকি। কোলাপস প্যানেল, এখানে আপনার প্রজেক্টের গুরুত্বপূর্ণ তথ্য, আপনার তৈরিকৃত অবজেক্টের পরিবর্তন এবং ভিজুয়াল ইফেক্ট সকল অপশনগুলি উপস্থিত থাকবে। ওয়ার্কস্পেস টাইপ, এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী ওয়ার্কস্পেস টাইপটি বেছে নেবেন। যেমন আপনি অ্যানিমেশন করতে চাইলে অ্যানিমেশন, অথবা টাইপোগ্রাফি করতে চাইলে টাইপোগ্রাফি, অথবা আপনি প্রিন্টিং বা ওয়েব, এগুলি ক্যাটাগরি ওয়াইজ বেছে নিলে আপনার অপশনগুলো বেশি এবং ভিজুয়ালি থাকবে। অন্যদিকে বাম পাশের আইকন তখনই কাজ করবে যখন একের অধিক আর্টবোর্ড আপনি নেবেন, তখন এই আইকনটি দ্বারা আপনি আর্টবোর্ডগুলিকে কিভাবে সজ্জিত করবেন সেটি নির্দেশ করবে। সাইড ভিউ বার, যখন আপনি অনেক জুম করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করবেন তখন ডানে বামে বা উপর নিচে যাওয়ার জন্য এই টুল বারটি বা এই সাইড ভিউ বারটি আপনার উপকার করবে। আপনার অবজেক্টকে সঠিক স্থানে এবং সঠিক পরিমাপে বসানোর জন্য রুলার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। স্ট্যাটাস বার, এখানে আপনি জানতে পারবেন আপনার কোন টুলসটি সিলেক্ট করে রেখেছেন, আপনি কত নম্বর আর্টবোর্ডে অবস্থান করছেন এবং আপনার আর্টবোর্ডটি কত ডিগ্রি রোটেশনে রয়েছে এবং আপনি কতটুকু জুম করে কাজটি করছেন। আর্টবোর্ড, এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যানভাস যেখানে আমরা সকল কাজ সম্পন্ন করে থাকি। আর্টবোর্ড একাধিক হতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী। সুতরাং আজ আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেস পরিচিতি সম্পর্কে জানলাম। আমরা আবারও যুক্ত হচ্ছি নতুন কিছু নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে, সুতরাং সঙ্গেই থাকুন।